জটিল কোনো রোগ হয়েছে, কোনো ডাক্তার ট্রিটমেন্ট করতে পারছে না, সদকা করেন, রোগ ভালো হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। সদকার ব্যাপক ফজিলত আছে। সদকা, দান, সদকা, দোয়া, এগুলো তাকদীরের যে বিপদ আপদগুলো আছে না, ঝুলে আছে আমাদের তাকদীরে বিপদ ছিল নাই, এগুলোকেও সরিয়ে দিতে পারে। এই শক্তি আছে দোয়া এবং দান সদকার মধ্যে। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি সদকা করার তৌফিক দান করুন। আমিন। সদকা নফল না করতে পারলেও কমপক্ষে ফরজ যাকাতটুকু দিবেন। ফরজ যাকাতটুকু দিবেন, কারণ যাকাত, সদকা এবং ব্যবসা এগুলো হচ্ছে ইসলামিক অর্থনীতির ভিত্তি। এর সাথে কৃষি কাজ। যাদের কলিজা বড়, মন বড়, তারা দান সদকা করতে পারবে ইনশাআল্লাহ। যার মন বড় সেখানেই তাদের সংক্ষিপ্ত করে সঙ্গে থেকে আসবে। আল্লাহ শুনে নেয়। তো দান সদকা বাড়ান। আপনি ১ টাকা দান করেন, ৫ টাকা দান করেন, হালাল রিজিক থেকে ১ টাকা দান করেন, সেটা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দ। একটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল উপার্জন থেকে আল্লাহর বান্দারা যখন একটা খেজুর দান করে, আল্লাহ পাক সেই একটা খেজুরকে আস্তে আস্তে আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আমার, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। প্লিজার ভাই বোনেরা আমার, আজকে মক্কা নগরী সৌদি আরব বৃষ্টি হলো, রহমতের বৃষ্টি। আল্লাহ আমাদের সবাইকে সুস্থতা সহ নেক হায়াত দান করুন, আমিন। এই যে বিশ্ব নবীজির জন্মভূমি সৌদি আরব মক্কা নগরী, আমাদের সবাইকে সুস্থতা সহ নেক হায়াত দান করুন, আমিন। এটা আমাদের অ্যাম্বুলেন্স অফিস, এমার্জেন্সি অ্যাম্বুলেন্স অফিস। এটা আমাদের অফিস। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমান রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমান রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার